আমি আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে প্রার্থনা করি, যিনি আমাদেরকে এই মসজিদে একত্রিত করেছেন, তিনি যেন কিয়ামতের দিন সঈদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে একত্রিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি শুরু করার ঠিক আগে একটি দ্রুত স্মরণ করিয়ে দিতে চাই যে আমি সবসময় লক্ষ্য করি যে যেই মুহূর্তে আপনি আপনার ফোন স্পর্শ করেন এবং আমি কথা বলার সময় আপনি টেক্সট করা এবং আপনার মেসেজ চেক করা শুরু করেন, সেই মুহূর্তে আপনি জুম্মার সওয়াব হারান। তো আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি পুরো সপ্তাহ অপেক্ষা করেন শুধু এর জন্য আসতে, আর আপনি শুধু আপনার ফোন স্পর্শ করে বা মেসেজ চেক করে বা সুবহানাল্লাহ সব এলোমেলো করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসতে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছেন, আমরা এটিকে 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং অনুগ্রহ করে খুতবার প্রতি মনোযোগ দিন, যাতে আমরা বিশাল আজর অর্থাৎ প্রতিদান পেতে পারি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল জুম্মায় আসার অংশ নয় জন্য ওয়াদা করেছেন। ইনসান নামটি অর্থাৎ মানবজাতি শব্দটি আরবি ভাষায় দুটি জিনিস থেকে উদ্ভূত হয়েছে। একটি হল নাসায়ান থেকে, যার অর্থ হল মানুষ ভুলপ্রবণ, আমরা ভুলে যাই। আর অন্যটি হল উনস থেকে, যার অর্থ হল মানবজাতির বেঁচে থাকার জন্য সবসময় সঙ্গের প্রয়োজন হয়, সে একা বাঁচতে পারে না। তাই ভুলপ্রবণ হওয়া আমাদের স্বভাবের অংশ। ভুলপ্রবণতা প্রশংসনীয় হতে পারে এবং এটি নিন্দনীয়ও হতে পারে, অর্থাৎ তিরস্কারযোগ্যও হতে পারে। এটি প্রশংসনীয় যখন আপনি ভুলে যান যে লোকেরা আপনার সাথে কি করেছে এবং আপনি একটি নতুন অধ্যায় শুরু করেন। এটি প্রশংসনীয় যখন আপনি অন্য মানুষের দোষ ভুলে যান। এটি প্রশংসনীয় যখন আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই এবং আমাদের জীবন নিয়ে এগিয়ে যাই। কিন্তু এটি নিন্দনীয় যখন আমরা আল্লাহকে ভুলে যাই। এটি নিন্দনীয় যে আপনি ভুলে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। এটি তিরস্কারযোগ্য যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নিয়ামত দান করেছেন তা ভুলে যান। এটি নিন্দনীয় যখন আমরা আল্লাহ আজ্জা ওয়া জালের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য ভুলে যাই। এটি নিন্দনীয় যে আমরা ভুলে যাই যে আমরা মারা যাব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যু সম্পর্কে প্রচুর পরিমাণে স্মরণ করতে আদেশ করেছেন, এটা ভুলে যাওয়া নিন্দনীয় যে এমন একটি দিন আসবে যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াব এবং আমার বলা প্রতিটি কথা এবং করা প্রতিটি কাজের জন্য জবাবদিহি করব। এটা ভুলে যাওয়া নিন্দনীয় যে ইয়াউমুল হিসাব আছে। এটা ভুলে যাওয়া খুবই নিন্দনীয় যে বিচার দিবস বলে কিছু আছে। আমার ভাই ও বোনেরা, বিচার দিবসের কথা ভুলে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাতের কথা ভুলে যাওয়া তেমনই নিন্দনীয় যে যতদিন পর্যন্ত আল্লাহ চাইবেন আমরা জান্নাতের আনন্দ উপভোগ করব। আমাদের মধ্যে কিছু লোককে তাদের বাবা মায়ের প্রতি অসম্মান করতে প্ররোচিত করবে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া আমাদের কিছু লোককে তাদের আমানতের খেয়ানত করতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া একজন স্বামীকে তার স্ত্রীর সাথে প্রতারণা করতে এবং একজন স্ত্রীকে তার স্বামীর সাথে প্রতারণা করতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া আমাকে হারাম বিক্রি করতে এবং হারাম কিনতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া আমাকে হারাম আয় করতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া আমাকে আমার সন্তানদের দুনিয়ার উপর মনোযোগ দিয়ে বড় করতে, ডাক্তার ও ইঞ্জিনিয়ার বানাতে এবং তাদের দিন ধর্ম ভুলে যেতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া কাউকে তার বোনের উত্তরাধিকার বাঁটোয়ারা করতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া কাউকে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দায়িত্ব কর্তব্য অবহেলা করতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া একজন বোনকে হিজাব ছাড়া, সঠিক হিজাব ছাড়া ঘর থেকে বের হতে প্ররোচিত করতে পারে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া আমাকে একটি বাড়ি বা একটি গাড়ি কিনতে, সুদের রিবার প্রতি আগ্রহী হতে প্ররোচিত করবে। বিচার দিবসের কথা ভুলে যাওয়া হলো সবচেয়ে খারাপ জিনিসগুলির মধ্যে একটি, যা শয়তান কাউকে ফাঁদে ফেলতে প্রলুব্ধ করতে পারে। আমার ভাই ও বোনেরা, এই সমস্ত জিনিস যা আমরা ভুলে যেতে পারি তা বিচার দিবসের শাস্তির কারণ হবে। শুনুন আল্লাহ আজ্জা ওয়া জাল কি বলেছেন। সূরা সাদে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব। যারা আল্লাহের পথ থেকে পথভ্রষ্ট হয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কেন? কারণ তারা ভুলে গেছে যে ইয়াউমুল হিসাব বলে একটি দিন আছে। এমন একটি দিন আছে যেদিন আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বলছেন যে তাদের কঠিন শাস্তি হবে, কারণ তারা বিচার দিবসের কথা ভুলে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ওয়া মাআওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন, আজ আমরা তোমাদেরকে ভুলে যাব। আর যখন আল্লাহ কাউকে ভুলে যান
তার মানে এই নয় যে তিনি সত্যি ভুলে গেছেন। এর অর্থ হল তাদেরকে উপেক্ষা করা হয়েছে, অবহেলা করা হয়েছে, আল্লাহ আজ্জাওয়াজাল্লের রহমত থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেছেন, আজ আমরা তোমাদেরকে ভুলে যাব কারণ তোমরা ভুলে গেছ, কারণ তোমরা বিচার দিবসের কথা ভুলে গেছ, এবং তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম, এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার ভাই ও বোনেরা, সাহাবীগণ যখন তাদেরকে বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দেয়া হতো, যা সবসময়ই হতো, বিচার দিবস তাদের মনে সর্বদা বিদ্যমান ছিল। আমাদের সমর্থনের প্রয়োজন, আর্থিক সমর্থনের প্রয়োজন। আবু বাকার তার মালিকানাধীন সবকিছু দান করে দিয়েছিলেন। আপনি জিহাদে যান আর আপনার জন্য জান্নাত আছে, তারা জিহাদের দিকে ছুটে যেত। এমনকি তারা মাসুমিন ছিলেন না, তারা নিষ্পাপ ছিলেন না, কিন্তু তারা কোনো পাপ করলেও তারা ইস্তিগফার এবং তাওবা করার জন্য দ্রুত ছুটে যেত। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সাথে সাথে এমনকি তারা পাপ করলেও, কারণ তারা মাসুমিন ছিলেন না, এমনকি তারা পাপ করলেও তারা আল্লাহ আজ্জাওয়াজাল্লার কাছে অনুতপ্ত হতে ছুটে যেতেন। বিচার দিবস তাদের চোখের সামনে সর্বদা বিদ্যমান ছিল। বিচার দিবসের কথা ক্রমাগত স্মরণ করা, আমার ভাই ও বোনেরা, আমাদের ইবাদতকে সঠিক করবে। আপনি কি কল্পনা করতে পারেন, জেনে যে আমাকে এই সলাতের জন্য জবাবদিহি করতে হবে, সেই সলাতটি কেমন হবে? আপনি কি কল্পনা করতে পারেন আমি ক্রমাগত জাকাতের জন্য জবাবদিহি করব? আমি কি আমার জাকাত নিয়ে প্রতারণা করব? আমাকে হজ করা বা না করার বিষয়ে প্রশ্ন করা হবে, আর আমার বহু বছর ধরে সামর্থ্য ছিল, অথচ আমি তা বিলম্ব করছি আর বিলম্ব করছি আর বিলম্ব করছি। আমি কি তা করব? ক্রমাগত এটি আমার সমস্ত ইবাদতকে সঠিক করবে। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি যা কিছুর মধ্য দিয়েই যাই না কেন, আমার স্বাস্থ্য, আমার সম্পদ, যে কোনো বিপদ আপদ, আমি স্মরণ করি যে বিচার দিবসে আল্লাহ এমন প্রতিদানের ওয়াদা করেছেন যা কেবল তিনি জানেন ধৈর্যশীলদের জন্য। তাই আমি ধৈর্যশীল থাকব, কারণ আমি বিচার দিবসে অবিচল বিশ্বাস রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা শোনে এবং আমল করে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন মু'রিদুন। প্রথম আয়াতটি সূরা আল আম্বিয়ার। 1400 কিছু বছর আগে আল্লাহ বলেছেন, জবাবদিহিতার দিনটি কাছে, নিকটবর্তী, এবং মানুষ অজ্ঞ ও উদাসীন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলা। গফলা, উদাসীনতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি আসক্তি। এটি নিকটবর্তী কারণ আল্লাহর হিসাবে একটি দিন হল 1000 বছর, যা আমরা গণনা করি। তিনি কোরআনে আমাদেরকে 2 বার বলেছেন, ইয়াউমিন আলফি সানাতিন কামা মিম্মা তাউদ্দুন। আল্লাহর গণনায় একটি দিন হল 1000 বছর। তাই তিনি বলেছেন, তোমার দিনটি কাছে, বিচার দিবস, তোমার হিসাব খুব কাছে, এবং তুমি উদাসীন। আমার ভাই ও বোনেরা, আমরা সেই দিনের কথা ভুলে গেছি, এবং আমরা সেই দিন ভুলে গেছি যে আমার ছেলে, আমার মেয়ে আমার কাছ থেকে পালাবে। সেই দিন আমি আমার বাবা মায়ের কাছ থেকে পালাবো, আমি আমার স্ত্রীর কাছ থেকে পালাবো, আমি আমার ভাই ও বোনেদের কাছ থেকে পালাবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমি নিবেদিত, এবং আমাদের মধ্যে কিছু লোক এমনকি তাদের স্ত্রীকে খুশি করার জন্য হারাম কাজেও লিপ্ত হয়। আমাদের কিছু লোক তাদের সন্তানদের খুশি করার জন্য হারাম কাজে লিপ্ত হয়। অথচ আল্লাহ আমাকে বলেছেন যে এই স্ত্রী এবং এই স্বামী ও সেই সন্তানরা বিচার দিবসে আপনার কাছ থেকে পালাবে। আমরা সেদিন ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে বিচার দিবসে সবকিছু প্রকাশিত হবে। ইয়াউমা ইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। ইয়াউমা ইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। সেই দিন সব কিছু উপস্থাপন করা হবে। আপনি জানেন, তুরাদুন শব্দটি, যারা আরবি বোঝেন, মারিদ থেকে এসেছে, শোরুম। আপনি জানেন আরবিতে শোরুমকে মারিদ বলা হয়। আল্লাহ সেই শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন সেই দিন সব কিছু দেখানো হবে এবং স্পষ্ট হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, লা তাখফা মিনকুম খাফিয়া। কিছুই লুকানো থাকবে না। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর। যা কিছু আপনি গোপন করেছেন এবং মিথ্যা বলেছেন এবং আপনি প্রতারণা করেছেন, সবকিছু প্রকাশিত হবে।
আমরা ভুলে গেছি যে সেই দিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা ভুলে গেছি যে সেই দিন এই মুখ সিল করে দেওয়া হবে এবং হাত কথা বলবে, হয় আমার পক্ষে সাক্ষ্য দেবে। সে সবসময় সাদকা দিত, সেই এতিমের মাথায় হাত রাখত, সে দান করত, সে করত, এবং এটি আমার বিরুদ্ধেও হতে পারে। সে হারাম টেক্সট করত, সে ভুল মন্তব্য করত, সে লাইক দিত যখন সে একজন অর্ধনগ্ন মহিলাকে দেখত, সে লাইক দিত সেই প্রেস বাটন উপস্থাপন করা হবে। ইয়া আল্লাহ, সে আমাকে আপনার কাছে পছন্দনীয় নয় এমন কিছুতে লাইক দিতে ব্যবহার করেছেন। আমরা ভুলে গেছি যে সেই দিন সবকিছু, শরীরের প্রতিটি অঙ্গ সাক্ষ্য দেবে। আপনি জানেন, আজ আমার সম্পূর্ণ ভিন্ন একটি খুতবা আছে, কিন্তু যখন আমি দেখলাম রাফাহে কি ঘটছে, আমি বললাম এটা অসম্ভব। একজন ব্যক্তি যিনি মনে করেন যে বিচার দিবস বলে কিছু আছে, তার পক্ষে অসম্ভব যে তিনি তার ভাই ও বোনদের ওপর সীমান্ত অবরোধ করে বন্ধ করে দেবেন। যে ব্যক্তি মনে করে তাকে জবাবদিহি করতে হবে, তার পক্ষে অসম্ভব যে সে তার ভাই ও বোনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে বাধ্য করবে। একজন ব্যক্তির পক্ষে, একজন মুসলিম নেতার পক্ষে অসম্ভব যিনি পরিবর্তন আনতে পারেন এবং বিচার দিবসের ভয় করেন, তার ভাই ও বোনদের সাথে এমন কিছু করবে। অসম্ভব। আমাকে ব্যাখ্যা করুন, অসম্ভব। অসম্ভব। নাসু ইয়াউমাল হিসাব। তারা ভুলে গেছে, তারা ভেবেছিল তারা এখানে চিরকাল থাকবে, চিরকাল। অন্যথায় সবচেয়ে সহজ যুক্তি, যদি আমি আপনাকে বলি যে আপনি যখন এখনই বাইরে যাবেন, দরজায় একজন লোক আছে যিনি আপনাকে জিজ্ঞাসা করছেন খুতবাটি কি সম্পর্কে, এবং যদি আপনি না জানেন যে খুতবাটি কি সম্পর্কে, তাহলে তারা আপনাকে 5 দিনের জন্য জেলে নিয়ে যাবেন। আপনারা সবাই কান পেতে শুনবেন। আপনারা জানেন যে তাদের 5 মিনিটের মধ্যে জবাবদিহি করতে হবে। ঠিক আছে, আমরা গাজায় আমাদের ভাই ও বোনদের প্রতি আমরা যা করেছি বা করিনি তার জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহই ভালো জানেন আমি কি করতে পারি এবং আপনি কি করতে পারেন এবং তারা কি করতে পারে। আমার ভাই ও বোনেরা, আমি এই খুতবাটি শেষ করব যা দিয়ে আল্লাহ তার ওহী শেষ করেছেন। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ শেষ করেছেন। সকল আলেম বলেছেন যে এটি শেষ আয়াত যা অবতীর্ণ হয়েছে, এবং এমন একটি দিনের তাকওয়া রাখো যেদিন তুমি আল্লাহর কাছে ফিরে যাবে এবং তুমি যা কিছু করেছ তার সবকিছুর হিসাব দেবে, এবং কেউ অন্যায়ভাবে বিচারিত হবে না। আল্লাহুম্মা আহসিন খাতিমাতানা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আমাদের শেষ আমলগুলো আমাদের সেরা আমল করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝতে সাহায্য করেন এবং এই দুনিয়াকে এর প্রাপ্য মূল্য দেন এবং আমাদের চূড়ান্ত গন্তব্যের ওপর মনোযোগ ও ফোকাস করতে সক্ষম হন।